সকাল থেকে কোনো ভিডিও দিতে পারিনি, রাত্রে একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। পিয়ার ছেলে অসুস্থ, ভর্তি আছে হসপিটালে। পিয়ার ছেলে অসুস্থ, এখানে কল্পনার মানে এখানে হাতটা কোথায়? কন্টিনিউয়াস কমেন্ট বক্সে, মানে আমাকে তো কমেন্ট বক্সে বলেইছে, পিয়ার কমেন্ট বক্সেও সেই একই কথা, তুমি সব কাজ করো, আরেকজন বসে বসে খায় আর তোমার ছেলের দিকে তুমি খেয়াল রাখো না। কল্পনা কি শিখিয়ে দিয়েছে না কল্পনা বলে দিয়েছে? কল্পনা কেন অস্থির এই ব্যাপারটা নিয়ে খাওয়া দাওয়া এই সমস্ত কেন করেনি? কেন ছোট বউ বড় বউয়ের কর্তব্য করেছে? প্রচুর লোকের প্রচুর প্রশ্ন, ওটা কল্পনাই বলতে পারবে। আমি বাইরে থেকে দেখে যেটা বুঝতে পেরেছি যে কল্পনার হাজব্যান্ড বাড়িতে থাকে না। হাজব্যান্ড যখন বাড়িতে থাকে তখন অনেক সাপোর্ট পাওয়া যায়। এটা যাদের হাজব্যান্ড কন্টিনিউ স্টে থাকে তারা কিছুতেই এটা বুঝবে না যে হাজব্যান্ড বাড়িতে থাকে। এছাড়াও এটা তো একদম সত্যি কথা যে নতুন নতুন কন্টেন্ট যারা ব্লগার, মানে যারা একদম প্রফেশনাল, মানে এটাই যাদের সব, তাদের কিন্তু নতুন নতুন কন্টেন্ট খুঁজতে হয়। যেভাবে এই কন্টেন্টের জন্য ও এই রকম মারা যাওয়ার পর এত খাওয়া দাওয়ার, আর বুঝে পাই না এদের কিসের নিয়ম। কালকে বাচ্চাটা অসুস্থ হওয়ার পর থেকে আমার একটা জিনিস মাথায় ক্লিক করেছে যে একটু ধ্যান দেওয়া উচিত না? যে চলে গেছে সে তো চলেই গেছে, তাকে নিয়ে এত খাওয়া, এত দাওয়া, এত এত নিয়ম থাকে। তোমরা এখানে যদি কেউ রাজবংশী থাকো আমাকে একটু জানিও তো। অনেক এই আমার ভিডিও দেখো, আমি জানি ওদের আশেপাশ থেকে। তোমাদের কি এই নিয়ম যে একজন মারা গেলে কন্টিনিউয়াস খাওয়া এবং মানে জান প্রাণ কয়লা করে সে রাত্রিবেলা মাঝরাত অবধি সেই খাওয়া, তার ধোয়া, তার পাতা, তার এই, অথচ বিয়া নিজে অসুস্থ, কোমরে ব্যথা, এখানে ব্যথা সেখানে ব্যথা, দুটো বাচ্চা সর্দি লাগে, আর ওদের পাড়ায় দেখছি যে সমস্ত ঘরে ঘরে ওষুধ। ওই পাশে ছন্দার মেয়েকেও দেখলাম প্রচণ্ড অসুস্থ, তাকেও হসপিটালে নিয়ে যাওয়ার মতো অবস্থা, এমন তার কাশি, সে কাঁদছে, ইনহেলার চলছে। আর এগুলো ইনফেকশানগুলো খুব মানে মারাত্মক ইনফেকশান, এই একজনের হাঁচি কাশি হলেই হবে। আর প্রিয়ার সবার আগে বোঝা উচিত আয়ুষ একটা নর্মাল বাচ্চা নয়, আয়ুষ আর 5টা নর্মাল বাচ্চার মতো নয়। চট করে যে কোনো ইনফেকশান, যে কোনো কিছু ওর জন্য সাংঘাতিক হতে পারে। ওকে সব সময় লোকজনের মধ্যে হয় মাস্ক পরিয়ে রাখা, যখন কাশি হয়েছে চারিদিকে গ্রামের, ছন্দ্রামেরটা আমরা জানি, আরও নিশ্চয়ই অনেকের হয়েছে, তারা বাড়িতে আসা যাওয়া করেছে, ছোটো ছোটো দুটো বাচ্চা। বিশেষত আয়ুষ যখন অসুস্থ, থ্যালাসেমিয়া পেশেন্ট, ওকে দেখেছো তোমরা কেউ মাস্ক পরে থাকতে? ক্যাজুয়াল। আর সেদিনকে ওর সাথে জামা কাপড় মেরেছিল, এটা আমার ভালো লেগেছিলো। কিন্তু এখন তো মাথায় এসছে এই বর্ষাকাল, প্যাচপ্যাচে ওয়েদার, সেখানে যদি মার সাথে বসে বসে কোন জল ঘাটে, তাহলে এর শরীর খারাপ হবে না তো কার হবে? তারপরেও অনেক রকমের কথা, কি বলবো, বলতে গেলে তোমাদের কাছ থেকে আসবে যা তা কথা। আমি বুঝে পাই না এরা কারা এত বেশি সাপোর্ট করে। পিয়ার মানে শ্বশুরের প্রয়োজনে খাওয়াচ্ছে দাওয়াচ্ছে, যা কিছু করবে আগে ধর কল্পনাকে। পিয়ার যা ভালো কাজ করবে আগে ধর কল্পনাকে। কেন গো? ওর হাজব্যান্ড বাইরে থাকে সব সময়, মানে একা ওকে ও ফ্ল্যাটে থাকে, সেখানে ওর কাছে এত কিছু অ্যারেঞ্জ করা, 10টা লোক নিয়ে এটা করা ওর পক্ষে হয়তো সম্ভব নয়। আর পিয়া করে কোন মহান উদ্ধারটা করেছে? এগুলো করতে গিয়ে ছেলে মেয়েগুলো নেগলেক্টেড হয়েছে, ছেলেটার শরীর খারাপ হয়ে পড়েছে। তোমাদের কাছে কি মনে হয় কন্টেন্টের জন্য এই বাড়াবাড়িগুলো ওর খুব করা দরকার? 2 দিন পর পর বাড়িতে মানে অস্থি নিয়ে যাওয়া, দিন এক কীর্তন খাওয়া দাওয়া, পরের দিন আরেক কীর্তন আরেক খাওয়া দাওয়া, সকাল থেকে সেই যুদ্ধ চলছে, সঙ্গে 6টা 7টা চাদর ধোয়া, কাচা, মানে টোটাল ইনডিসিপ্লিন ব্যাপারটা, টোটাল। একটা বাথরুম কবে হবে তবে ওয়াশিং মেশিন কিনবে? কি আছে একটা মেশিন কিনতে, ওয়াশিং মেশিন কিনবে, একটা মোটা একটা প্লাগ লাগিয়ে নেবে, ব্যাস। বা বাড়ির একটা বারান্দার একটা কোনায় রেখে দাও। তোমাদের তো উঠোন দেওয়া বাড়ি, তোমাদের তো ফ্ল্যাটও নয়, জল পাস করার জন্য একটা পাইপ বার করে দাও। কি এমন লাখ টাকার দাম? কি এমন লাখ টাকা দাম? এত এই যে কাছাকাছি করছো, কোমরে ব্যথা, আমি বুঝে পাই না। এই 2 দিন আগে সিজার হয়েছে, সেই মেয়েকে কিভাবে থাকতে হয় সেখানে? সে দুনিয়ার লোকের রান্না, স্কুটি টানাটানি করছে, মানে কি বলবো। আর স্কুটি আমি চালাই, জানি না যে গায়ে একটা শক্তি লাগে, একটা প্রেশার লাগে, সেখানে ও মানে সিজারের পেশেন্ট, স্কুটি টানাটানি, ভারী ভারী জিনিস টানাটানি, দুনিয়ার কাছাকাছি এরা জানে না। এরা এতটা অশিক্ষিত কি করে হয়? নিজে তো করছে, বাচ্চাগুলোকেও কীভাবে কি করছে। এই বাচ্চাগুলো কাস্তে কাস্তে, মানে একজন, এই যে আজকে অসুস্থ হলো বাচ্চাটা, এই বাচ্চাটাকে ট্রেনে করে নিয়ে গিয়ে পয়সা বাঁচাচ্ছে, যেখানে বাচ্চাটার টাকা পুরো ওর কাছে গচ্ছিত আছে। সেই বাচ্চাটাকে বলা হয়েছিল বলে সে কত কথা, সেই বাচ্চাটাকে ট্রেনে ঠেঙাতে নিয়ে গেল, ওখানে ডাক্তার দেখালো কি না দেখালো, পড়ি ঘড়ি আবার বাড়িতে। এখন বাড়িতে এসেই আজকে এই উৎসব, কালকে ওই চলছে, কালকে ওই খাওয়ান দাওয়ান, কালকে কতটা জার্নি করে স্কুল। এই যে স্কুলটা কতটা ধকল পড়ছে এই ছেলেটার উপরে। আগে তো শরীরে, তারপরে তো শিক্ষা হবে। সেই ধকলটা বাচ্চাটা সহ্য করতে পারে?
হ্যাঁ, হয়েছে বাচ্চাটা অসুস্থ এবং এই জার্নি এই বাড়িতে এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান, তো বাচ্চাটা অসুস্থ হবে না কেন? এবার কি খারাপ লাগছে? আজকে ভিডিও শর্ট যে করেছে সেখানে লিখেছে, সেখানে ও টাইটেল দিয়েছে ওর অবস্থা খুব খারাপ। এই কথাটা কি লেখে কেউ? বাচ্চাটাকে নিয়ে এরকম কি কন্টেন্ট বানায়, ভিডিও দেয়? কে এত আপডেট? একটা ছোটো কমিউনিটি পোস্ট দিয়ে দাও না ভাই, একটা আপডেট দিয়ে দাও যে আমি ভিডিও দিতে পারছি না কারণ আমার ছেলেটা অসুস্থ। সেখানে যাওয়ার সময় একটা ভিডিও দেখো, আজকে নিয়ে যাচ্ছি ওকে, কমিউনিটি পোস্ট দিয়ে দিল, ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে প্রসেস চালু হবে, কোথায় হসপিটালে কি প্রসিডিউর, নার্সিংহোমে কী প্রসিডিউর চালু হবে, কোথায় কি ভর্তি করাবো, ইউটিউবে যেন হাঁ করে বসে আছে কোন সেলিব্রিটি, কমিউনিটি দিয়ে আগে জানিয়ে দিই যে আমার ছেলে অসুস্থ, তারপর রিলসে জানানো। এদেরকে কি বলবে বলো তো? বাচ্চা যখন সিরিয়াস অবস্থা হয়, বলছে অবস্থা ভালো না, হিমোগ্লোবিন একদম মানে লেভেলে একদম নেমে গেছে, সেখানে তার মা শর্টস করে জানাচ্ছে। এত মানে কন্টেন্ট আর এত কিসের ভুকা, কিসের লাগে? গ্রামে এত পয়সা, অসুস্থ আয়ুষের পয়সা তো রাখা আছে, গ্রামের ওই নর্মাল সাদা মাটা কচু ঘেঁচু কুলে এনে খাচ্ছি, ওতে কী এমন লাগে গো? কী মেনটেনেন্স লাগে তোমাদের? সবসময় টাকা টাকা টাকা, কন্টেন্ট করতে হবে, টাকা করতে হবে, তো টাকার লোভ ছাড়া কি বলা হবে? একটা ছোট লেদা বাচ্চা, এই একটা ধকল গেল, শ্বশুরমশাই মারা গেল, তারপর বাড়িতে এসে থাকলো, বাড়ি গুছাচ্ছে, ওই ফ্ল্যাট থেকে জিনিস এনে এই ফ্ল্যাটে রাখছে, তারপরে শ্বশুরমশাই মারা গেল, বাড়িতে এমনি সবাইকে একটু সাবধানে থাকতে হয়, বাড়ি থেকে এরকম কেউ চলে গেলে, সেটা তো প্রশ্নই নেই। টোটালি মানে চরম উচ্ছৃঙ্খল জীবন। আর এটা করবে, উচ্ছৃঙ্খল করবে, লোকজন খাওয়াবে, করবে, ধর এবার কল্পনাকে, যা করবে তুমি খাওয়াচ্ছ, কল্পনা হাত গুটিয়ে বসে আছে, শ্বশুরের সেবা করছেন। আমার কমেন্ট বক্সে একজন লিখেছে ওর হাজব্যান্ড থাকে না, ও কী করে সব খাওয়া দাওয়া করবে? তাই একজন বলেছে যে হাজব্যান্ড যদি না থাকতো তাহলে শ্বশুরেরও সেবা যত্ন করা যেত না। শ্বশুরটা মশাইকে সেবা যত্ন করতে 10-5টা লোক লাগে না, ওষুধ ফষুধ আনতে হয়তো লোক লাগে, আর 10-5টা লোক লাগে না। কিন্তু এই ধরনের একটা কীর্তনের খাওয়া দাওয়া করতে যে লোক, যে দৌড়োদৌড়ি অ্যারেঞ্জ করবে, কে করবে? প্রিয়াদের সঙ্গে তো সম্পর্ক ভালো নেই, নিজের ভাই বিতু, সে 2টো বাচ্চা নিয়ে এমনি লেজে গোবরে তারপরে কলকাতায় সে কাজে আসে, আর বাড়িতে গিয়ে ইন্টারফেয়ার করবেও না। সেখানে কল্পনার পক্ষে, প্রিয়ার একার পক্ষে সম্ভব ছিল এতগুলো লোকের অ্যারেঞ্জ করা, বাজার করা, কন্টিনিউয়াস তো হচ্ছে, বাজারে যাচ্ছে ব্যাগ আনছে, বাজারে যাচ্ছে ব্যাগ আনছে, এটা রান্না করছে, আর সবটাই গিয়ে মাতব্বরি করতে হবে, যেখানে যে কাজ করবে সেখানে গিয়ে মাতব্বরি, তাতে শরীর খারাপ হোক আর না হোক, শরীর খারাপ ছাতা জাহান্নামে যাক। রাঁধুনি রান্না করছে, সেখানে গিয়ে রাঁধুনিকে সরিয়ে, ও তো ছোটোখাটো মানুষ, ও পারবে না, আমি তাই এখানে নাড়ানাড়ি করছি। এর আগেও দেখেছি, মাংস রান্না হচ্ছে, তোমরা সরো, আমি এখানে নাড়বো। এগুলো কন্টেন্ট আমরা বুঝি না। এই বাচ্চাটা অসুস্থ হলো, মার থেকে নিশ্চয়ই মাসির দরদ বেশি না, কিন্তু মানে বাচ্চাটাকে কতটা খেয়াল দিচ্ছ? ওই বাচ্চাটাকে আর 5টা বাচ্চার মতো সব সময় ওকে ইনফেক্টেড লোকজনের থেকে দূরে রাখতে হয়, যাতে, আর ওর কাশি জ্বর হচ্ছে, ভাবছো পাড়ার সবাই কাশি জ্বর হচ্ছে, ওরটাও নর্মাল। ওরকম একটি অসুস্থ বাচ্চা ঘরে থাকলে পান থেকে চুল ঘষলে মানুষের টেনশন হয় না? এবার ওর ওই রিলসে, শর্টসে ওরই কিছু মানুষ কমেন্ট করেছে, নাম না নিয়ে আমি তাদের কমেন্টগুলো একটু পড়ছি। শুধু একটা কথা, কাজ করতে হবে, কাজ করতে হবে, তোমরা একাই কাজ করো আর অন্যরা তো বসে বসে খায়, তাই না? এক্স্যাক্টলি, সবসময় এই কথা, কাজ কাজ কাজ। 2টো বাচ্চা হলে সব মায়েদেরই খাটনি হয়, তুমি ইচ্ছা করেই খাটবে, তুমি না খাটার ব্যবস্থা করবে না। এই খাটনি কমাতে আনবে শুধু মাকে, আর কোনো ধরনের খাটনি করার তোমার কোনো নেই। এবারে কন্টেন্টের জন্য এত কিছু আয়োজন, এত কিছু অনুষ্ঠান, যেটা আমি বলেছি, এত খাওয়া দাওয়া, এদিকে নিজের পরিবারে কি হচ্ছে, বাচ্চাগুলো কি করছে না করছে সেগুলোর খেয়াল নেই। টাকা পয়সার পেছনে এত ছুটো না, নর্মাল ভিডিও দাও, নর্মাল, সত্যি নর্মাল। এই যে ম্যান্ডি মাঝে মধ্যে কন্টেন্ট তো এখন মানে কন্ট্রোভার্সি ছোটেই না বলতে গেলে, নর্মাল ভিডিওগুলো দেখছে মানুষ, দেখছে না, মোয়ে ভিডিও মানুষ দেখছে না, ওইটুকু ভিউজে তো ওর হবে না, ওর তো চাই একদম প্রচুর প্রচুর ভিউজ। ওর ইচ্ছা তোমার ওই পাওয়া, ওই গোল্ড সিলভার বাটন পাওয়া, সিলভার না গোল্ড প্লে বাটন যেটা, ওইটা পাওয়া, মিলেনিয়াম সাবস্ক্রাইবার হওয়া। তা হোক, বাচ্চাগুলো আগে সুস্থ থাকুক, নিশ্চয়ই অ্যাম্বিশন ভালো মানুষের। সেখানে ইনি লিখেছে যে তোমার কি নর্মাল ভিডিও করার চেষ্টা করো, কন্টেন্ট তৈরি করতে হবে না, তোমার ভিডিও যারা ভালোবাসে তারা এমনিই দেখবে। ছেলেটার নাম করে বলেছে আয়ুষ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। অনেকেই লিখেছে, কিছু মনে করো না, তুমি আয়ুষকে ট্রিট করো যেন আর 5টা নর্মাল চাইল্ডের মতো। এক্স্যাক্টলি, তুমি ভুলেই যাও যে ও একটা থ্যালাসেমিয়া পেশেন্ট অ্যান্ড হি নিড আ লট কেয়ার। তুমি কি রিয়েলাইজ করো যে আয়ুষ এত দূরের স্কুলে যাতায়াত করবে, এটাতে ওর কোনো স্ট্রেন্থ হয়? সত্যি কথা, এই 1-1.5 ঘন্টা জার্নি, বাড়িতে আসে, খায় দায়,
আবার সন্ধ্যেবেলা পড়া। প্রত্যেকে বেশিরভাগই লিখেছে যে তোমার অতিরিক্ত পরিশ্রমে তুমি বাচ্চাকে খেয়াল রাখো না। দেখো, যে চলে গেছে চলে গেছে। আরেকজন লিখেছে তুমি পুনা যাওয়ার জন্য আগেই বলেছিলে যে হিমোগ্লোবিন কমে গেছে, তারপর পুনে নিয়ে যেতে আরও দেরি করলে। অনেকেই বলেছিল কিন্তু প্লেনে যেতে, কিন্তু ট্রেনে পাঠিয়েছো। এত জার্নি করে স্কুলে যাই নর্মাল যে কথাগুলো আমরা বলছি, সেই কথাগুলো ম্যাক্সিমাম মানুষ যে তোমার এই অতিরিক্ত এই কন্টেন্টের জন্য হোক বা খাটাখাটনি করার জন্য। এই আরেকজন এত শ্বশুরবাড়ির লোকজনকে খাওয়াচ্ছ, নিয়ে চলার চেষ্টা করছো, কিন্তু দেখো তো কথা লোক এত তোমার সাথে কোথায়, লোক তোমার সাথে হসপিটালে এক্স্যাক্টলি তোমার সাথে লোক কোথায়? তাদেরকে দেখে শিক্ষা নাও। মানে ওই যে বললাম না, ওর বাচ্চা অসুস্থ হয়েছে, ও খাটাখাটনি করেছে, সবাই অনেকেই দেখছি কল্পনাকে মানে ব্লেম দিচ্ছে। মানে কিছু হোক না হোক ধর কল্পনা যদি চালাকও হয়, যদি নিজের ভালোটা বোঝে, আরে যে চলে গেছে তো চলে গেছে, যারা বেঁচে আছে, যারা ভালো আছে, তাদেরকে তো ভালো থাকতে হবে না? সেই কন্টেন্ট বানানোর জন্য টেনে সেই মানে এক মারা যাওয়া নিয়ে কতদিন ধরে খাওয়া দাওয়া। ভুক্তভোগীটা কে হলো? ওই বাচ্চা ছেলেটা। ও কষ্ট পাচ্ছে, ওর চলছে, অক্সিজেন চলছে, হিমোগ্লোবিন নেমে গেছে। এটা তোমার এই বাড়াবাড়ির জন্য আজকে বাচ্চাটা ভুগছে, সঙ্গে ছোটো বাচ্চাটা, সে কোথাও থাকছে না, তাকে নিয়ে নার্সিংহোমে দৌড়োদৌড়ি, তার জীবনটা রেস্টলেস হয়ে গেছে। এটা কি দরকার ছিল? উনি চলে গেছে, তোমার ছোটো বাচ্চা, তুমি যদি না খাওয়াতে লোকজনকে কেউ কিছু মনে করতো না? তোমাকে তো ভালো সাজতেই হবে, তোমাকে তো ভালো হতেই হবে, তোমাকে তো নাম করতেই হবে। কল্পনা চালাক, তাই এই সমস্ত তাদের কাছে নিয়ে ওর বড় দূরে থাকে, ক্ষতি তো কিছু নেই। আলটিমেটলি আমার কথা হচ্ছে, যে চলে গেছে, যারা বেঁচে আছে, যারা আছে বাড়িতে, তারা ভালো থাকবে, এটাই তো আমরা চাইবো। নাকি এই সমস্ত করতে গিয়ে ছেলে মেয়েগুলো, যে অসুস্থ ছেলে, তার উপর মানে নেগলেক্ট করে সেই বাচ্চাটা গিয়ে অসুস্থ হয়ে চলে গেল, কীরকম লাগলো? আর এর অসুস্থ হওয়া নিয়ে কন্টিনিউয়াস কল্পনাকে দায়ী করছে। মানে মানুষ ভিডিও দেখে না কী করে নাই, যে শাশুড়িকে নিয়ে আমি একটা ভালো কথা বলেছি, ওর শাশুড়িকে নিয়ে, শাশুড়ি অস্থি বিসর্জনের আগে পরে যে ঘটনাটা উনি ঘটেছে, একটা ভালো কথা বলেছি। সেখানে ভিডিও না দেখে টাইটেল দেখে এসে বলতে লাগলো যে আপনার ওরকম শাশুড়ি আপনার হলে কী করতেন। আমি তো বলেছি যে আমি হলে কী করতাম। আমিও তো বলেছি যে ওরকম মানে যন্ত্র পিস একটা শাশুড়ি, তারপরেও তোমাদের এত কথা। আমি এটাই অবাক হয়েছি সকাল থেকে। আমার কমেন্ট বক্সে প্রচুর আসছে, এর কমেন্ট বক্সেও দেখি যে তোমার ছেলে অসুস্থ হয়েছে তোমাদের কারণে, ও এমনি অসুস্থ, তাকে নেগলিজেন্সি করেছো, একদম করেছো। বলবে না মার থেকে মাসির দরদ বেশি, নিশ্চয়ই তোমার দরদ বেশি, কিন্তু তোমার কন্টেন্টের জন্য এত অত্যাধিক বাড়াবাড়িতে আজকে বাচ্চাটা ভুগছে। আর দোষটা কার? কল্পনার। তুমি তোমার ঘরে যা ঘটনা ঘটবে, দোষটা কার? কল্পনার। আশ্চর্য লাগে আমার সত্যি। আর একজন তো বলেই বসেছে আমাকে, ছন্দাকে নিয়ে যে কথা বলি, ছন্দার সাথে আমার যোগাযোগ আছে, ছন্দা আমাকে ফোনে কথা বলছে, শুনুন এইসব আমি করি না, এসব পিয়ার কন্ট্রোভার্সি কি, এটা দিদিদেরকে বলবেন, যারা পাড়া আশেপাশ থেকে নেয় আর ফোন করে কেমন আছে না আছে। না, এই পিয়ার নাম্বার আছে, দেখা হয়েছিল পিয়া দক্ষিণেশ্বরে, ফোন নাম্বার নিয়েছিলাম কিনা মনেও নেই, জীবনে কোনো দিন মানে ইয়েও করিনি যে ওকে একটা ফোন করি, বুঝেছেন। আর কোথায় ছন্দা আগে বলেছিল কল্পনার নাম্বার, খেয়ে দে কাজ দেয়, দুনিয়ার ব্লগারের কোথা দিয়ে পায় নাম্বার আমি নিজেই জানি না, দুনিয়ার ব্লগারদের নাম্বার জোগাড় করবো, করে ভিডিও করবো, বলে এত কিছু জানছেন ছন্দা সম্পর্কে, আমি কী জেনে কী ভিডিও করেছি, বলে ছন্দার সাথে আমার ফোনে যোগাযোগ আছে। ও মাই গড, সত্যি পারো বটে তোমরা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।